সুশৃঙ্খলভাবে বসে পড়ুন এবং আপনাদের খাবার নিজ নিজ দায়িত্বে গ্রহণ করুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল পর্ব শুরু হতে যাচ্ছে। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম জনাব হামিদুর রহমানকে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. ধন্যবাদ জনাব হামিদুর রহমানকে। আজকের এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি নসিপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন তালুকদার। এ পর্যায়ে আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে ছাগল বিতরণ এবং এই ইফতার এবং দোয়া মাহফিলের উপস্থিত আমাদের এই এলাকার প্রাণপ্রিয় নেতা, আমাদের অত্যন্ত আপনজন জনাব বারবার নির্বাচিত সংসদ সদস্য হেলালুজ্জামান লালু ভাই উপস্থিত, আমার রাজনীতিক গুরু, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জেলা বিএনপির সাবেক সভাপতি টিভি সাইফুল ইসলাম, জেলা জাসা মুরাদ ভাই, আছেন আমার দোস্ত ফারুক মিনু ভাই সহ পলাশ, আরো এদিকে আছে সুলতান সহ আমাদের এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রহিম, আমার বিএনপির বিভিন্ন পর্যায়ের বিএনপির ছাত্র দলের নেতৃবৃন্দ, আমার পরিচিত আরো অনেকে যারা আছেন, সবাইকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কিছু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের জন্য যতটুকু আয়োজন বা বসার ব্যবস্থা করার দরকার ছিল আমরা মনে হয় অতটুকু করতে পারিনি, সামান্য মনে হয় ত্রুটি আছে। তবে ইফতারের কোনো ত্রুটি হবে না, আপনারা সুশৃঙ্খল ভাবে বসে যান। আমাদের যা আয়োজন আছে এইরকম ডবল লোকের খাওয়ান যাবে এইটুকু শিওর থাকেন। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ। আপনাদের দোয়ায় আল্লাহ হয়তো আমাকে ফিরে নিয়ে আসে এবং আপনাদের মাঝে কথা বলতে পারছি। আপনাদের জন্য দোয়া করি, আপনারা অবশ্যই আমাদের জন্য, আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন এই এলাকার শ্রেষ্ঠ সন্তান, আপনারা মনে করেন তো? আপনারা মনে করেন এই এলাকার শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান? আমরা দোয়া করবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পুত্র আরাফাত রহমান কুকুর তাদের কামনা করবো। আমরা নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করবো। আমাদের দেশ
আমাদের মুক্তিটা উজ্জ্বল করতে পারে। প্রিয় এলাকাবাসী, প্রিয় নেতৃবৃন্দ, আমরা বিগত 10 বছর যাবৎ এখানে এরকম ইফতার মাহফিল করে আসছি। জানেন তো আপনারা, যারা জানেন বিগত 10 বছরে যারা আসছেন তারা আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করতেন, তারা আপনারা সামনে আসবেন। যারা বিগত দিনে আমাদের সাথে আন্দোলন সংগ্রামে শক্তভাবে জড়িত ছিলেন তারা সামনে বলবেন, তাদেরকে আমরা সামনে চাই। আর যারা ছিলেন আমাদেরকে সহযোগিতা করতেন, বিভিন্নভাবে ছিলেন, তারাও থাকবেন। কিন্তু আমাদের ইচ্ছা যারা আন্দোলন সংগ্রাম করতে আমাদের সঙ্গে ছিলেন, বিভিন্ন প্রকারে উপায় করেননি, তারা আজকে সামনে বলবেন। প্রিয় এলাকাবাসী, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আমরা সুশৃঙ্খলভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন এবং সবাইকে নিয়ে সুশৃঙ্খলভাবে ঈদের মাহফিলে সম্পন্ন করবেন এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব ইঞ্জিনিয়ার রোকন তালুকদারকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম ভাইকে। ভিপি সাইফুল ইসলাম ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শহীদ জিয়ার তীর্থভূমি বাগবাড়ি, এখানে ইফতার মাহফিল এবং ছাগল বিতরণ। উপস্থিত আমার প্রিয় নেতা বগুড়ার বিএনপি পরিবারে অভিভাবক গাবতলী শাহজাহানপুরের পার্টি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য, কৃষক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, উপস্থিত এই ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার সহ আমার জাসাসের বগুড়া জেলার সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপি পরিবারের ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। বক্তৃতা আমার আসলে এখানে যাওয়ার মতো কিছু নেই এই মুহূর্তে। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। দেশ নায়ক তারেক রহমান আমাদের যেভাবে নির্দেশ করবেন সেই নির্দেশিত পথে আমরা অটুট থাকব। কেউ যাতে তার নির্দেশ অমান্য করতে না পারে সেটাও আমরা তদারকি করব। কারণ বিএনপির আজকে যে গগনচুম্বী জনপ্রিয়তা,
এই জনপ্রিয়তাকে ধরে রাখতে হবে এবং আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিশাল ব্যবধানে বিএনপি যাতে সরকার গঠন করতে পারে সেই জন্য আমরা সকলে তাদের কাজ মিলিয়ে কাজ করব এবং দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য যে চিকিৎসার জন্য বাইরে গেছেন উনি যেন সুস্থ হয়ে আমাদের দেশে ফিরে আসেন। দেশ নায়ক তারেক রহমান উনিও যাতে ফিরে এসে আমাদের সাথে থেকে কাজ করে আগামী নির্বাচনে বিশাল জয়যুক্ত হয়ে উনি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় সেই এই কথা। হ্যাঁ, হাততালি আপনারা দিতে ঠিক আছে, কিন্তু কাজটাও কিন্তু করতে হবে। কেউ যাতে অন্যায় কাজ না করে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ যাতে অকাল মর্তন করতে না পারে সেই দিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেশনায়ক তারেক রহমানের সম্মানকে রক্ষা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ জামর হোক, আপসীন দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব ভিপি সাইফুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাটি ও মানুষের নেতা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু ভাই। জনাব হেলালুজ্জামান তালুকদার লালু ভাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাই। যে সমস্ত ব্যক্তিদেরকে স্বাগত করা হবে তারা মঞ্চের উত্তর পাশে চলে আসো। 1 নম্বর চায়না বেগম, স্বামী মৃত লেটন, গ্রাম বাগবাড়ি। 2 নম্বর লাল মিয়া, পিতা মৃত ভাতা। 3 নম্বর আব্দুর রাজ্জাক, পিতা মৃত শামসুল ফকির। 4 নম্বর আব্দুর রহমান, পিতা মৃত দাস আকন্দ। 5 নম্বর আঙ্গুরি বিয়া, পিতা স্বামী মোহাম্মদ লুৎফর রহমান প্রামাণিক, গ্রাম নসিপুর। তাদেরকে আমি মঞ্চের উত্তর পাশে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নসিপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত দোয়া এবং ইফতার মাহফিলের স্নেহস্পদ সভাপতি নসিপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার রকুনুজ্জামান তালুকদার, উপস্থিত আজকে সম্মানিত অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি জনাব ভিপি সাইফুল ইসলাম, উপস্থিত আমার জেলা থেকে আগত আমার শ্রদ্ধেয় স্নেহস্পদ ভিপি সাইফুলের সফরসঙ্গীবৃন্দ, আমার বাগবাড়ি তথা নসিপুর ইউনিয়নবাসী ভাই ও ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা একটি ইফতার মাহফিল আমরা এখানে বসেছি। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই আমরা দোয়া করব। আমরা কিসের জন্য দোয়া করব? আমরা দোয়া করব, আল্লাহর প্রথমে শুকরিয়া আদায় করব যে আমরা স্বাধীন হয়েছি। বিগত 16টি বছর অত্যাচার এবং জুলুম, মামলা হামলা, জেল জরিমানা এগুলোর মধ্যে আমরা ছিলাম। আমরা রাত্রে ঘরে ঘুমাতে পারি নাই। আল্লাহ সে বুঝকে আসান করেছেন, আমরা তার শুকরিয়া আদায় করব এবং আমরা দোয়া করব দেশমাতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রেখে তাদেরকে দাও এই দেশের দায়িত্ব নেওয়ার তৌফিক দেন। আমরা দোয়া করব শহীদ স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাজাতের জন্য এবং শহীদ জিয়াউর রহমান ও দেশমাতা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান খোকন নাজাতের জন্য আমরা দোয়া করব। আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে বাগবাড়ির তথা নসিপুরবাসী, আজকে দু একটি কথা, খুবই জরুরি কথা, যা প্রতিদিনই আমাদের প্রিয় নেতা, এই এলাকার সন্তান, এই গ্রামের সন্তান, এদেশের যুগের শ্রেষ্ঠ সন্তান যারা তারেক রহমান অনেক দূর থেকে উনি প্রতিদিনই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে বক্তব্য দিচ্ছে। কি দিচ্ছে? ধৈর্য ধরুন, আপনারা ভালোভাবে থাকুন,
নেতাকর্মীকে বলছেন মানুষের আস্থা অর্জন করুন, এদেশের মানুষ যেন আমাদের উপরে আস্থা না হারায়। উনি বারবার বলছেন এবারের নির্বাচন হবে সবচাইতে কঠিন নির্বাচন। আমি আমার দলের নেতাকর্মী এবং সজাগ বাগবাড়িবাসীকে বলবো, কেন উনি কথা বলছেন এ কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। আওয়ামী লীগ মাঠে নাই, বিরোধী দল নাই, উনি কেন এই নির্বাচনকে কঠিন বলছেন এটা মনে করতে হবে, চিন্তা করতে হবে। সেই মোতাবেক আমাদেরকে চলতে হবে। আমাদেরকে কঠিন ঐক্যবদ্ধ থেকে দলের শৃঙ্খলা মেলে নেতা নেত্রীর হুকুম মেনে আমাদের চলতে হবে যতদিন পর্যন্ত না জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের নেতা বলেছেন, দল থেকে বলা হয়েছে দেশের রাজনৈতিক দল হবে। আমরা এটা মনে রাখতে হবে, রাজনৈতিক দল এই দেশে তৈরি হতে পারে, তবে যে স্বৈরাচারকে আমরা বিতরিত করেছি, আজকের কোন নতুন রাজনৈতিক দলে যদি মুখোশধারী কোন স্বৈরাচার যদি থাকে তার ভিতরে, আমরা তাদেরকে কঠিন হস্তে তাদের হস্ত করবো, তাদেরকে রাজনীতির অঙ্গনে আমরা নামতে দেব না। বাঙালিবাসী মনে রাখতে হবে এবং মাথার মধ্যে রাখতে হবে, যদি আল্লাহ চান, যদি এদেশের মানুষ আমাদের প্রতি আস্থা রাখে, আগামীতে এদেশের রাষ্ট্রপতি দেশ মাতা বেগম খালেদা জিয়া, এবং আল্লাহ যদি চান এদেশের মানুষ যদি আমাদের প্রতি আস্থা রাখে, আগামীতে এদেশের প্রধানমন্ত্রী হবে আমাদের প্রিয় নেতা, এদেশের এ যুগের শ্রেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান। এই কথা মনে রেখে এখন আমরা ইনশাআল্লাহ দোয়া মাহফিলে বসবো। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। নাম বলে বলে দাও। এখন আমাদের বিএনপির বলিষ্ঠ নেতৃত্ব আমাদের প্রিয় ভিপি সাইফুল ইসলাম, তার নিজস্ব অর্থায়নে কিছু দুস্থদের মাঝে ছাগল বিতরণ ইনশাআল্লাহ। পরবর্তী জন আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা এখন মনোযোগ করব আজকে ইফতার মাহফিল, বিশেষ করে ইফতার এবং দোয়া মাহফিল। এ সময় দোয়া কবুল হয়, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা কেউ কথা না বলে আমরা মনোযোগী হই। আমরা সূরা ফাতিহা পড়ে দুরূদ পড়ে সূরা ইখলাস করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। إياك نعبد وإياك نستعين المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এলাকাবাসী এবং মঞ্চে যারা পরিবেশন করছেন দয়া করে সুশৃঙ্খল হবে, মোগলাসার সুশৃঙ্খল হবে। কবিবল সুশৃঙ্খল না, সুশৃঙ্খল হবে। ভাই যারা ভলেন্টিয়ার আছেন তারা আপনারা নিজ দায়িত্ব সুন্দরভাবে আজকের পরিবেশন করবেন। এটা বাগবাড়ি, মনে রাখবেন, এটা বাগবাড়ি ইটের বাগবাড়ির মতো হবে। কারোর জন্য যেন ইটের কোনো ক্ষতি না হয়। সবাইকে সুন্দরভাবে বসে দিবেন, সবাইকে সুন্দরভাবে ইত্যাদি করাবেন। আপনারা যারা ভলেন্টিয়ার আছেন তারা মানুষের দিকে খেয়াল রাখেন, মানুষ যেন সুন্দরভাবে ইত্যাদি করতে পারে। আপনাদের আমরা সহযোগিতা একান্তভাবে কামনা করছি। যেখানে যেখানে বিলেট পায়নি, পানি পায়নি, মঞ্চের সামনে বিলেট পায়নি, একটু বিলেটের পানি দেবেন। দোয়া করবো আমরা সরাসরি মাদ্রাসার দপ্তর ডাক্তার, মাদ্রাসার দপ্তরে আরিফুল তুমি সেখানে থাকো না কেন, সিন্ডিকেটটা খুলে দাও। মাদ্রাসার দপ্তরে আরিফুল সিন্ডিকেট খুলে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اياك نعبد واياك نستعين. صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. মাদ্রাসার দপ্তরে আরিফুল সিন্ডিকেট খুলে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। বিসমিল্লাহ। সামনে একটু প্লেট দেবেন, সামনে স্টেজে প্লেট এখনো আসে নাই, অনেকে প্লেট পান নাই, প্লেট দেবেন। ভলেন্টিয়ার ভাইরা আমাদের স্টেজে অনেকে এখনো প্লেট পাননি, গ্লাস পাননি, আপনারা প্লেট গ্লাস পাঠায় দেন।
ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا আমাদের স্টেজে এখনো অনেকে প্লেট গ্লাস এখনো পাননি, অনেকে প্লেট পান নাই, স্টেজের ভেতরে অনেকে প্লেট এখনো পাননি, আপনাকে প্লেট পাঠায় দেন। হ্যাঁ, প্যান্ডেলের ভেতরে এখনো অনেকে প্লেট পাননি, প্যান্ডেলের প্লেট পাঠায় দেন। প্লেট এবং গ্লাস পাঠাবেন প্যান্ডেলের ভেতরে। অনেকে প্লেট গ্লাস পায়নি আপনার প্যান্ডেলের ভেতরে। আচ্ছা আচ্ছা, আমরা একটু ধৈর্য ধারণ করি, আর 7 পেয়ে যাবেন, আপনারা 7 পেয়ে যাবেন। ভাই দোয়া করবো, ভাই দোয়া করবো। আমরা এখন হাজির হব, আমরা কথা না বলবো, সবাই বসে পারি, আমরা সকলে বসে পারি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم ولا حكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا رب العالمين الله مع رمضان والمسجد بالنبركت والمصلى আল্লাহ মাহে রমজানের সিয়াম রেখেছি আমার অবস্থায় আল্লাহ ইফতার সামনে রেখে তোমার দরবারে আমরা দোকানে করে হাত তুলে ধরেছি আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ আজকের ইফতার মাহফিল, আজকের দোয়া মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে দাও আল্লাহ। আল্লাহ আজকের ইফতার মাহফিল কেন্দ্রের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আজকের ইফতার মাহফিল দোয়া মাহফিল আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে দাও আল্লাহ। আজকের ইফতার এবং দোয়া মাহফিলে আল্লাহ জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ সহ আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ, আল্লাহ আমাদের সাবেক এমপি মহোদয় জনাব লালুজ্জামান তালুকদার লালু ভাই সহ আল্লাহ যারা এখানে উপস্থিত আছেন আল্লাহ মেহেরবানি করে সকলকে কবুল করে নাও। আল্লাহ আজকে ইফতার মাহফিলে আগত সমাগত আল্লাহ উপস্থিত অনুপস্থিত আল্লাহ সকলকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ। আজকে ইফতার মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ।
আল্লাহ আজকে ইফতার মাহফিল আল্লাহ তোমার দরবারে দুহাত তুলে আমরা ফরিয়াদ করি আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ দেশ মাতা আল্লাহ আমাদের দেশ মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য তোমার দরবারে দুহাত তুলে ইফতার সামনে রেখে দোয়া করি আল্লাহ। আল্লাহ মেহরবানি করে দয়া করে আল্লাহ আমাদের দেশ মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশ মাতাকে তুমি সুস্থতা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ তাকে সুস্থতার সঙ্গে আল্লাহ আল্লাহ দেশ ফেরার তৌফিক দাও আল্লাহ। তুমি তাকে আবার দেশের হাল ধরার তৌফিক দাও আল্লাহ। বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি দেশের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি তাকে আবার এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া যাল কুওয়াতিল মাতিন। আল ইফতার সামনে তোমার দরবারে আমরা হাজারো হাজারো মুসল্লি আল্লাহ আল্লাহ মাদ্রাসা মাঠে আল্লাহ ইফতার সামনে নেই আল্লাহ হাজারো হাজারো সাইম আল্লাহ তোমার দরবারে দুহাত তুলে আমরা ফরিয়াদ করি আল্লাহ। আল্লাহ আমাদের দেশের মাতাকে আল্লাহ তুমি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশের নায়ক জনাব তারেক রহমান আল্লাহ তুমি তাকে দেশের রাষ্ট্রনায়ক হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ তাকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। আল্লাহ তাকে তুমি হায়াতে তাবিলা দিয়ে দাও আল্লাহ। আল্লাহ শত ষড়যন্ত্র থেকে তাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই দেশে আল্লাহ বাংলাদেশের মাটিতে আল্লাহ দেশের জমিন আল্লাহ তুমি তাকে আল্লাহ দেশে অল্প সময়ের মধ্যে আল্লাহ তুমি তাকে দেশে ফিরে আসার তৌফিক দাও আল্লাহ। দেশের জনগণের পাশে দাঁড়ানোর তৌফিক দাও আল্লাহ। দেশটাকে আল্লাহ সোনার বাংলা হিসেবে গড়ে তোলার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ বিএনপি পরিবারকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বিএনপি পরিবারকে তুমি রহমত করো আল্লাহ। আল্লাহ মাহে রমজানের রহমতের উপরে মাগফিরাতের দশকে আল্লাহ আল্লাহ মাহে রমজানের রহমতের চাদর মাগফিরাতের চাদর দে আল্লাহ তুমি বিএনপি পরিবারকে আবৃত করে দাও আল্লাহ। আল্লাহ তোমার রহমতের চাদর দে আল্লাহ মাহে রমজানের মাগফিরাতের চাদর দে আল্লাহ। আল্লাহ খাস করে তুমি জিয়া পরিবারকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ জিয়া পরিবারকে খাস করে রহমত করো আল্লাহ। আল্লাহ জিয়া পরিবারকে তুমি সকল প্রকারের ষড়যন্ত্র থেকে হেফাজত করো আল্লাহ। বিশ্ব দরবারে এই পরিবারকে তুমি আল্লাহ সুউচ্চ আসনে অধিষ্ঠিত হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। رب العالمين আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ। আল্লাহ বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ শহীদ পরিবারকে ক্ষমা করে দাও আল্লাহ। শহীদের কবর তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও আল্লাহ। আল্লাহ ময়দানে মাহশরে আল্লাহ ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ তুমি শহীদের কাতারে দাঁড় করে দিও আল্লাহ। আল্লাহ শহীদের মর্যাদা তুমি তাকে নসিব করে দিও আল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কুকু আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ। তার কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। তুমি তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও আল্লাহ। জান্নাতের পোশাক তুমি তার কবরে তার গায়ে পরায় দাও আল্লাহ। আল্লাহ তুমি শহীদ পরিবারকে রহমত করো আল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. 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 السلام عليكم ورحمة الله وبركا
ঠিক